গেল অক্টোবরের শুরুতে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রগামী একটি জেট ব্লু ফ্লাইটে হঠাৎ কমে যায় উচ্চতা। এরপরই তদন্তে উঠে আসে সূর্যের তীব্র বিকিরণে বিমানের গুরুত্বপূর্ণ কম্পিউটার সিস্টেমে ডাটা বিকৃতির বিষয়। এরই জেরে ইউরোপীয় বিমান নির্মাতা সংস্থা এয়ারবাসের A320 সিরিজের মোট বহরের অর্ধেক অর্থাৎ বিশ্বজুড়ে প্রায় ৬,০০০ বিমান চিহ্নিত করে সতর্কতা জারি করা হয়। প্রতিষ্ঠানটি জানায় তাদের বেশিরভাগ বিমানের সফটওয়্যার আপডেট প্রয়োজন। প্রতিটি বিমানে সময় লাগতে পারে প্রায় ৩ ঘন্টা। প্রায় ৯০০টি পুরনো বিমানে কম্পিউটার বদলাতে হবে, আর সেগুলো পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত যাত্রী বহন করতে পারবে না। ইউরোপের বিমান নিরাপত্তা সংস্থা জানিয়েছে নির্দিষ্ট সময়সীমার পর এসব বিমান শুধু যাত্রী ছাড়া উঠতে পারবে। যুক্তরাজ্যের বিমান নিয়ন্ত্রক সংস্থা সতর্ক করে জানায় এই আপডেট প্রক্রিয়ার কারণে কিছু ফ্লাইট বাতিল ও বিলম্ব হবে। যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কসগিভিং এর মতো ব্যস্ত ভ্রমণ সপ্তাহে সমস্যা আরও চোখে পড়ছে। মার্কিন এয়ারলাইন্স জানিয়েছে তাদের ৩৪০টি বিমানও একই সমস্যায় আক্রান্ত। এরই মধ্যে যাত্রীদের সম্ভাব্য ফ্লাইট বিঘ্নের কথা জানিয়েছে ডেল্টা এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া, উইজ এয়ার এবং এয়ার নিউজিল্যান্ড সহ বেশ কয়েকটি এয়ারলাইন্স। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। অবশ্য কিছু বিমান সংস্থা দ্রুত আপডেট শেষ করে স্বাভাবিক কার্যক্রমে ফেরার চেষ্টা করছে বলে জানা গেছে। এয়ার নিউজিল্যান্ড জানিয়েছে নির্দিষ্ট সময় পর্যন্ত যেখানে সম্ভব ফ্লাইট চালু রাখা হবে এবং আপডেটটি পুরোপুরি সতর্কতামূলক। এয়ারবাসও জোর দিয়ে বলছে তাদের বিমান নিরাপদ ছিল, কিন্তু ঝুঁকি উপেক্ষা করা যাবে না। নাদিম মারজান, সময় সংবাদ।